হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং ভিন্ন ধরনের একটা পিঠার রেসিপি শেয়ার করব। অনেকে হয়তোবা এটা দেখে ভাবছেন যে এটা হয়তোবা রসমালাই। আসলে এটা রসমালাই না, এটা পিঠা। আর এই পিঠাটার নাম হচ্ছে রসপুলি পিঠা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কলকাতাতে এই পিঠাটা খুবই জনপ্রিয়। আর এই পিঠাটা খেতে আমাদের দেশীয় দুধপুলি পিঠার মতো একদম টেস্টার। তবে দুধপুলি পিঠার থেকে এই পিঠাটা তৈরি করার প্রসেসটা অনেক বেশি ইজি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রসপুলিটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল বাটা। তবে নারিকেল বাটাটা কিন্তু আমি একদম মিহি করে বেটে নেইনি। নারিকেলটা একটু ছাবা ছাবা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম মসৃণ করে বাটা না। তো এরকম একটু হালকা করে নারিকেলটাকে বেটে নিতে হবে। আরও নিয়েছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি। তো যতটুকু নারকেল বাটা নেবেন তার অর্ধেক পরিমাণ সুজি ব্যবহার করতে হবে। আর এই রেশিওটা ফলো করে আপনারা পিঠা কম কিংবা বেশি বানিয়ে নিতে পারবেন। তো এখানে 1/2 কাপ সুজি আছে। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাকে গরম করে নেওয়ার পরে এবার আমি চুলার আঁচটা একদম লোতে করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর যে খেজুরের গুড়টা নিয়েছিলাম সেটা। গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে করে খুব ইজিলি নারকেলের সাথে মিশে যায়। তো চেষ্টা করবেন গুড়টা কেটে নেওয়ার জন্য। তো গুড় এবং নারকেলটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা। আর সুজি কিন্তু ভেজে নিতে হবে না, কাঁচা অবস্থায় ব্যবহার করলে হবে। তো আমি কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করেছি, ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার চুলার আঁচ একদম লোতে করে এটাকে নেড়ে চেড়ে একটা ডোর কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এবং নারিকেল আর গুড় থেকে যে ময়েশ্চারটা বের হয়েছে তাতেই কিন্তু এটা একটা ডোর কনসিস্টেন্সিতে চলে আসবে। এক্সট্রা কোনো লিকুইড এখানে ব্যবহার করা যাবে না। তো চুলার আঁচ একদম লোতে করে নাড়তে চাড়তে দেখবেন একটা পর্যায়ে এরকম ডোর কনসিস্টেন্সিতে চলে আসবে এবং প্যানের গাটা ছেড়ে দিবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, কারণ আমি এখন ছোট ছোট বল তৈরি করব। তো হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন বলগুলো তৈরি করব। তো আপনারা চাইলে সবগুলো বল যদি একই সাইজের করতে চান সেক্ষেত্রে এরকম প্রথমে একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। তো সাইড দিয়ে একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি সাইড থেকে এরকম কয়েকটা আলাদা অংশ করে নিলাম। এবার একটা অংশ হাতে নিয়ে হাতের মধ্যে এভাবে একটু বলের মতো শেপ করে তারপরে এইভাবে তৈরি করে নিতে হবে। আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না, তবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি দুধের শিরাটা তৈরি করার জন্য। তো দুধের শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার দুধটাকে আমি একটু জাল করে হালকা ঘন করে নিব। তবে খুব বেশি ঘন করব না, জাস্ট 8-10 মিনিট মতো জাল দিয়ে একটু ঘন করে নিব। মানে এখানে 3 ভাগের 1 ভাগ আমি কমিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখেন দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গিয়েছে। তো আমি এর থেকে আর বেশি ঘন করব না, বেশি ঘন করলে পিঠাটা আবার সিদ্ধ হতে চাইবে না। তো দুধটা ঘন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। নিজের টেস্ট অনুযায়ী এখানে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আবার চাইলে গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু সম্পূর্ণ পিঠাটাই চিনি দিয়ে করতে পারবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা না দিলেও পারবেন। তো এবার আমি খুব ভালোভাবে একটু জাল করে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিব। আর গুড়টা ছোট করে কেটে নেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি দুধের সাথে মিশে গিয়েছে খুব দ্রুত। তো যখন এরকম একবার ফুটে উঠবে গুড়টা মিশে যাওয়ার পরে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে আমি পিঠাগুলোকে প্রায় 15 মিনিট মতো জাল করে নিব। মানে মিডিয়াম থেকে একটু কম, লো থেকে একটু বেশি, এই আঁচে আমি পিঠাটাকে এখন রান্না করে নিব। আর মাঝখানে একবার দুইবার আমি একটু নেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে।
তো প্রায় 15 মিনিট মতো কিন্তু আমি পিঠাটা রান্না করে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সাইজে একটু বড় হয়ে গিয়েছে, সুজিটা একটু ফুলে পিঠাটা একটু সফটও হয়ে গিয়েছে, আর পিঠাটা ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। তবে শিরাটাও ঘন হয়েছে, আর আমি শিরাটা আরেকটু ঘন করতে চাচ্ছি। মানে আমাদের দেশীয় পুলি পিঠাতেও আমি শিরার মধ্যে সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে শিরাটা ঘন করে নিই। তো এর জন্য 1 টেবিল চামচ চালের গুঁড়ির মধ্যে আমি সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে এই মিশ্রণটা শিরার মধ্যে দিয়ে দিব। এতে করে শিরাটা খুব দ্রুত ঘন হয়ে যাবে, আর এর মধ্যে খুব সুন্দর একটা টেস্টও আসবে। তো আমি এটা দিলাম, যদি কেউ শিরাটা ঘন করতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে, এই পর্যায়ে নামিয়ে নেবেন। তো চালের গুঁড়িটা দেওয়ার পরে 2-3 মিনিট জাল করার সাথে সাথেই দেখবেন এটা বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। আর এই পিঠার মধ্যে কেউ যদি গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন সেক্ষেত্রে এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন। তবে আমার কাছে এই নতুন খেজুরের গুড় আর দুধের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আর আমি দিচ্ছি না। তো শিরাটা কিন্তু এরই মাঝে ঘন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি প্রায় 20 মিনিট মতো রান্না করেছি, পিঠা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। তো এরই মাঝে পিঠাটা ঠান্ডাও হয়ে গিয়েছে, আর শিরাটা দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ঘনও না আবার পাতলাও না। তো যারা দুধ পুলি পিঠা পছন্দ করেন কিন্তু ঝামেলার ভয়ে করতে চান না, তারা কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খেতে একদম দুধ পুলি পিঠার মতো। আসলে এটা যে কেউই তৈরি করতে পারেন, ইনশাল্লাহ কেউই নিরাশ হবেন না, কারণ এটা খেতে খুবই মজাদার। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।